আলহামদুলিল্লাহ জামিন হল জনতার নেতা মঞ্জু শিকদারের জনতার নেতাকে কখনো দাবায় রাখা যায় না। রক্তস্নাত রাজপথ কখনো ফাঁকি দেয় না। সাময়িক সমস্যা হলেও ইতিহাস সাক্ষী রাজপথ তার প্রাপ্ত বুঝিয়ে দেবেই ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার হটিয়েছি এবং জুলাই অভ্যুত্থানের সূর্যোদয়ের মাটি এনায়েতপুর। এনায়েতপুর থেকেই জুলাই অভ্যুত্থানের প্রথম সূর্যোদয়। জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে বিগত দিনে আন্দোলন সংগ্রামে, প্রতিটি হরতাল অবরোধে সময় যে ব্যক্তিকে পেয়েছি, যে ঢাকায় থাকলেও সব সময় আমাদের সাথে যোগাযোগ করতেন এবং নিজে প্রতিটি প্রোগ্রামে সশরীরে উপস্থিত থাকতেন, বেতিলচরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, তারপর থেকে আজ অবধি এনায়েতপুর থানায় বিএনপির কোনো প্রোগ্রাম হয় নাই। এখন সবাই বুঝেন যে যাই বলুক এনায়েতপুর থানা বিএনপিতে মঞ্জু শিকদারের বিকল্প, মঞ্জু শিকদারই। আমরা তার নীতিত্বে মুষ্টিবদ্ধ ছিলাম, সুতরাং থানা বিএনপির অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে তার বিকল্প নেই। আমি জেলার নেতাদের প্রতি শ্রদ্ধাভরে অনুরোধ জানাচ্ছি, তার প্রতি যেন কোনো অবিচার না হয়। মঞ্জু শিকদারকে আমরা কখনো কাউকে একটা গালি পর্যন্ত দিতে শুনি নাই, অথচ আজকে তাকে বড় একটা মামলায় ফাঁসানো হয়েছিল। অবশ্যই আল্লাহ জুলুমকারীদের পছন্দ করে না।